আমাদের এই পার্থিব জগতের মধ্যে বিভিন্ন জাত এবং বিভিন্ন জাতের সৃষ্টি আছে। এটা আপনি জীব বলতে পারেন, প্রাণী বলতে পারেন। হ্যাঁ, যে অবস্থানে আমরা আছি স্থলভাগ এবং জলভাগে বিভিন্ন ধরনের জাত আছে, জাতের অবস্থান আছে। আবার এই বিভিন্ন জাতের মধ্যে বিভিন্ন ধরন আছে। বুঝাইতে পারলাম না তো? আচ্ছা, দুটো আমার মানুষ একটা জাত, মানুষ একটা জাত। মানুষের মধ্যে কত ধরন আছে দেখুন তো। আচ্ছা, মানুষ আপনি জলভাগে যান, মাছ, আমরা মাছই জলের প্রাণীতে মাছই বেশি বুঝি না অন্যান্য প্রাণীর চাইতে। আচ্ছা, এই একটা মাছ একটা জাত সৃষ্টির মধ্যে, দেখুন তো মাছের কত ধরন আছে। আবার স্থলভাগে আসুন। আচ্ছা, ধরুন একটা ফুল, গাছ তো আছে কিন্তু একটা ফুল, এই এক জাতের ফুল, ফুল এই ফুলের জাত আছে, ফুল না, কিন্তু এই ফুলের মধ্যে কত ধরন আছে দেখুন তো। তো বিষয়টা বলতে চাচ্ছিলাম, এই পৃথিবী জলভাগ এবং স্থলভাগের মধ্যে বিভিন্ন জাতের জীব বা প্রাণী বলি আছে। গাছ বৃক্ষ তরুলতা এগুলো তো জীব, তাই না? এই জাতের মধ্যে বিভিন্ন ধরন আছে। বিশেষ করে মানুষের মধ্যে যে একটা মানুষ জাতের, মানুষের মধ্যে বিভিন্ন ধরন আছে। এরা বিভিন্ন দলে বিভক্ত আছে না, বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত, বিভিন্ন ভূখণ্ডগতভাবে বিভক্ত। আমি যে কথাটা অল্প সময় বলতে চাচ্ছি, তো এই সৃষ্টির মধ্যে বিভিন্ন জাত আছে, জাতের মধ্যে বিভিন্ন ধরন আছে। বিশেষ করে মানুষের কাজ হচ্ছে স্রষ্টাকে চেনা জানার জন্য যে কাজটা করে থাকবে, যেটা আমরা ইবাদত হিসেবে পরিচিতি লাভ করেছি। ইবাদত বলি না, ইবাদত করা, বন্দিগি করা, এটা অর্থাৎ কি স্রষ্টার আনুগত্য করা। স্রষ্টার আনুগত্য করা মানে কি, স্রষ্টা যেভাবে নির্দেশনা দিয়েছেন চলার ক্ষেত্রে, জীবনে চলার ক্ষেত্রে যে নির্দেশনা দিয়েছেন সে মাফিক চলা, এটাই বিষয়টা। আর চললে কি হবে, সর্বশেষ স্রষ্টার আনুগত্য করা। স্রষ্টার আনুগত্য করবো কীভাবে, স্রষ্টা যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের জীবনে, এই পৃথিবীর জীবনে। তিনি বিভিন্ন আসমানি কিতাব পাঠিয়েছেন, বিভিন্ন মহামনীষী পাঠিয়েছেন তা বুঝিয়ে দেওয়ার জন্য। এই তো মূলত হচ্ছে মহান স্রষ্টার যে নির্দেশিকা, সেই মাফিক জীবনযাপন করা। করলে কি হবে, মহান স্রষ্টাকে লাভ করা হবে। বুঝতে পারলেন? মহান স্রষ্টাকে লাভ করা হবে, মূল উদ্দেশ্য কিন্তু এটা, স্রষ্টাকে লাভ করা। তো এটা বিভিন্নভাবে মানুষ করে থাকে। এটা বিভিন্ন অবস্থার ব্যক্তিগত বিভিন্ন মত আছে, বিভিন্ন দলীয় মত আছে। কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয় যেটা, প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে হোক আর দলগতভাবে হোক, স্রষ্টাকে লাভ করার জন্যই চেষ্টা তদবির করে যাচ্ছে। যেটা পরিতাপের বিষয় বললাম, সেটা হচ্ছে একটা দল একটা দলের বিরুদ্ধে, একটা ব্যক্তি একটা ব্যক্তির বিরুদ্ধে কুৎসা, বিভিন্ন নিন্দা প্রচার বা প্রকাশ করে। এইটা হচ্ছে পরিতাপের বিষয়। যে ধর্মের বা যে দিনের বা দলের, আপনি যাই বলেন না, যে অবস্থানের মানুষই, যে জাতের মানুষই, যে ধরনের মানুষই হোক, তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে স্রষ্টাকে লাভ করা। কিন্তু স্রষ্টাকে লাভ করতে যায় তারা জাতে জাতে ব্যক্তিগতভাবে ব্যক্তিতে আক্রোশ সৃষ্টি করে। কেন? বিভিন্ন মত প্রকাশের মাধ্যমে স্রষ্টাকে লাভ করা যায় কিভাবে, সেই মত প্রকাশে গ্রহণযোগ্যতা বর্জনীয়তা এবং বর্জনীয়তার ব্যাপারে বিভিন্ন মত প্রকাশ করে, বিভিন্ন দলীয়ভাবে ব্যক্তিগতভাবে একে অপরের কুৎসা নিন্দা করে থাকে। এটা একটা চরম অপরাধ। এটা কত যে নিকৃষ্ট এটা বলা যায় না। কারণ কোনো মানুষ কোন দলীয়তা যাতে স্রষ্টাকে লাভ যে করে, সে সঠিকভাবে বুঝাতে পারে না, দেখাইতে পারে না। সে লাভ করছে এটা ঠিক আছে, কে লাভ করছে ঠিক আছে, কিন্তু বুঝাইতে পারে না। কিন্তু না করে কি করে, মানুষ তার নিজের মত প্রকাশ করে অপরের ঘাড়ে চাপাইয়া দেওয়ার জন্য, সেটা সঠিক হোক আর বেঠিক হোক, কষ্টের হোক আর শান্তির হোক। এই যে একটা দ্বিচারিতা জীবনে, এইটা মানুষের জীবন চলার মধ্যে খুব খারাপ জিনিস। মানুষের নিন্দা করা এভাবে করা যাবে না। মহান স্রষ্টা বলেছেন, যে ব্যক্তি তার জন্য ধ্বংস, এমন মানুষের জন্য ধ্বংস যারা সামনে এবং পিছনে উপরে নিন্দা করে। কারো নিন্দা করা যাবে না, কুৎসা রটনা করা যাবে না, কাউকে হেয় প্রতিপন্ন করা যাবে না। এই বিষয়গুলো আমাদের দেখতে হবে।